বস্তায় বস্তায় ঢালা হচ্ছে টাকা, যা গুনতে সারি সারি লাইনে বসেছে শত শত মানুষ। এই চিত্র কিশোরগঞ্জের পাগলা মসজিদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি লোহার দান বাক্স খুলে পাওয়া গেছে 28 বস্তা টাকা। 4 মাস 11 দিন পর 12 এপ্রিল সকাল 7টায় খোলা হয় দান বাক্সগুলো। মনের মানুষকে কাছে পেতে, অসুখ বিসুখ থেকে মুক্তি, সুপ্ত মনোবাসনা পূরণে এমন সব মানত করে এখানে দান করেন মানুষ। সবাই সবার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। তো আমারও একটা মানত ছিল, আমিও আসছি। এখানে আরো অনেক মানুষ আমার মতো আসছে দেখার জন্য। অনেক এখানে অর্থকড়ি দান করে মনের আশা পূর্ণ করা হয়। কখনো গরু, ছাগল, মুরগি, চিঠি, স্বর্ণালঙ্কার দান বক্সে ফেলে মানুষ। এবার তো যেন পুরো স্বর্ণের চাঁদি মিলল পাগলা মসজিদের দান বাক্সে। যে জায়গা একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসে, হাজার হাজার লোক আসছে। শুধু পাগলা মসজিদ দেখতে কিংবা মানত করতে নয়, নামাজ পড়তেও ভিড় জমান মুসল্লিরা। নামাজ পড়লাম, নামাজ অনেক লোক, নামাজ পড়লাম, উজু করলাম, নামাজ পড়লাম, মসজিদ ঘুরে ঘুরে দেখলাম, দোকানপাট, ভিক্ষুক, অনেক কিছু দেখলাম। নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, আমার পরিবারের জন্য দোয়া করব। দান বাক্স থেকে টাকা বস্তায় ভরে মসজিদের 2 তলায় এনে টাকা গণনা করা হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী সহ 4 শতাধিক মানুষের একটি দল টাকা গণনার কাজে অংশ নেয়। এদিকে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুলিশ আছেন, আর্মি ইউনিট ওনারা আছেন এবং এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এবং এটি ব্যাংক পর্যন্ত যা যা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমরা রাখছি এবং সেটি দিয়ে যাচ্ছি। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। এলাকাবাসীর এবং দেশের মানুষ দেখতে চায় পাগলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের, সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি এবং আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা কিনতে চাই এবং কিনে নিলে তখন আমাদের কমপ্লেক্সটি যখন করব তখন এটি খুব সুন্দরভাবে দাঁড় করানো যাবে। এবং এই কমপ্লেক্স নির্মাণের পূর্বে এর নকশা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু। পাগলা মসজিদের বিভিন্ন অ্যাকাউন্টে গতকাল পর্যন্ত 80,73,73,000 টাকা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। গতকাল পর্যন্ত যে আমাদের অ্যাকাউন্টে, বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলো, তার স্থিতি হলো 80,75,73,000 টাকা।